শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো সপ্তম শ্রেণীর 78 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে তার মধ্যে 4 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। এর আগে 1, 2, 3 পড়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আজকের যে বিষয় হচ্ছে সেই প্রশ্নটা হয়েছে কি, গুণিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমভর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর লসাগু করো। তাহলে দেখো, আমি 1 নম্বর ভগ্নাংশ পেয়েছি 1/5, অর্থাৎ 1/5 3/10, এটা ছিল 1 নম্বরে। 2 নম্বরে আছে 1/6 5/8। এগুলোকে গুণিতকের মাধ্যমে এবং সমহর ভগ্নাংশের মাধ্যমে লসাগু নির্ণয় করতে বলেছে। বন্ধুরা, তাহলে আমরা কি করতে পারি দেখি। এখানে যখন 1/5 এর গুণিতক নির্ণয় করা যথাক্রমে এবং 3/10 এর গুণিতক নির্ণয় করলাম, এখন সেটা কিভাবে করব তোমরা দেখো। এখানে আমি যদি 5 এখানে থাকবে, 5 আক্ষে উপরে 1 এর ক্ষেত্রে 1, 2 আক্ষে 2 5 এর 5, 3 আক্ষে 3 5 এর 5, 4 আক্ষে 4 5 এর 5। এভাবে গুণিতক নির্ণয় করতে পারি আমরা। ডট ডট ডট, এটাকে আরো তোমাকে যদি লাগে তাই করব। এবার এইটাকে যদি গুণিত করি তাহলে দেখো কিভাবে হয়। 10 এর 10 ঠিক থাকবে, উপরে 3 আক্ষে 3, 3 দুগুণে 6, উপরে 6 হবে, নিচে 10 থাকবে। 10 এখানে 3 3 9, এখানে 9 রইল। এরপরে 3 4 12, এখানে 12 হলো, এখানে 10 হলো। এবার তোমার কাজ আছে এখানে, আমি যদিও কাজটা ভুল করে গেছি, তোমাদের এইখানেই নিয়ে আসি। এটা যদি 2 দিয়ে কাটি তাহলে 3 দুগুণে 6 আর 5 দুগুণে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে আমার আর দিতে হয় না। দেখো, তারপরে এখানে লিখি 3 3 9 আর 10 এ পর্যন্ত ডট ডট ডট। আমি এইখানে এবং এইখানে সর্বনিম্ন যেটা পেয়েছি এইটা হবে লসাগু। তোমরা বুঝতে পেরেছি এটা গুণনীয়কের সাহায্যে গুণিতকের যেটা বলা হয়েছিল। দুইটা প্রশ্ন ছিল, একটা হচ্ছে গুণিতক নির্ণয়ের মাধ্যমে আর একটা হচ্ছে সমহর বিশিষ্ট। গুণিতকটা তোমাদের দেখাইলাম, গুণিতকের মাধ্যমে একটা দুটো মিলেছে। তাহলে এখানে তোমরা লিখবে, যদি গুণিতক শুধু গুণিতকের বলে তাহলে 5, 3 10 এদের লসাগু সমান কি হবে, 5 এর 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের কিভাবে নির্ণয় করব সমহর বিশিষ্ট। দেখো, এখানে হর কি আছে, 5 এবং 10, এদের লসাগু সমান হবে কত, 10। এরপরে সমহর হয়ে গেছি। এখন তোমরা কিভাবে করবে সেটা আমি দেখাই দিই। প্রথম এখানে আছে কি 5 এর 1 সমান দিয়ে এই 10 কে তোমরা 5 দিয়ে ভাগ করবে। 10 ভাগ 5 সমান হয় কত, 2। এটা একটু উঠাই নিলাম, এটা করে নিলাম, এটা করে নিবে। তারপরে কমা দিয়ে লিখবে 5 এর 1 সমান দিয়ে লিখবে এখানেও 5 এর 1 গুণ গুণ ভাগফল কত হয়েছিল সেটা উপরেও নিচেও সমান হয়ে যায়। এখানে 10, উপরে হয় 2, একটা হয়ে গেল। আবারও সেই 10 ভাগ পরেরটার যে লব ছিল সেটা হর ছিল, সরি, তাহলে হয় কত, 1। কমা দিয়ে লিখবে 10 এর 3 সমান দিয়ে লিখবে 10 এর 3 গুণ গুণ 1 1 সমান এখানে 10 এর 3।
এই ক্ষেত্রে আমরা কি পাইছি, লব পাইছি কত, 2 এবং 3 এর লসাগু সমান হয়েছে 6। 2 এবং 3 এর লসাগু হইছে 6। অতএব এই ক্ষেত্রে তোমরা লিখবে 5 এর 1, 10 এর 3 এদের লসাগু সমান কত আসছে, এখানে আসছে 10, উপরে আসছে 6। এটা যদি কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে এখানে হয় 3, এখানে হয় 5। তাই এখানে যেটা এসেছে এখানে তাই এসেছে, অর্থাৎ 2 তে তোমাদের দেখানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? এখন আমি তোমাদেরকে আরেকটি অঙ্ক দেখানোর চিন্তা করছিলাম, সেটা হচ্ছে 6 এর 1, 8 এর 3। এইটা তোমরা কিভাবে করবে সেটা, তার জন্য আমাদের বোর্ডটা একটু পরিষ্কার করে নিতে হয়। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে কি করতে হবে, অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখান থেকে আমি সবটা মুছলাম না, যেটুকু যেটুকু দরকার সেটুকু মুছে দিলাম। এটা গেল 4 এর 1 নাম্বারটা, এবার 4 এর 2 নাম্বারটা তোমাদের লিখতে করি। তাহলে সেটা কি আছে, এখানে 6 এর 1 আর আছে 8 এর 5। 6 এর 1 এর গুণিতকগুলো এখানে লিখব। প্রথম হবে কি 6 এর 1, পরে কি পাচ্ছি 6 এর 2। এবার কিন্তু তোমাদের একটা কাজ আছে, 6 এর 2 লেখা যাবে না, এটা মনে মনে নিতে হবে, কাটাকাটি করতে হবে। তাহলে হয় কত, এখানে 3 দুগুণে 6, 3 আর 2 এর 2, এটা আসে কিন্তু। তারপরে যেটা আসে সেটা হলো 6 এর 3। এবারও কিন্তু কাটাকাটি যাবে, তাহলে তোমার কি কি লিখতে হবে, 3 এর 3, এখানে হবে 2, এখানে হবে 1। আচ্ছা, এইটা কিন্তু লেখছি না, আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে এইটা হলো জেনুইন, এইটা এবং এইটা। বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা এরপরে যেটা নেব সেটা কি হবে, উপরে 3 গেল 4 হবে, এটাও কাটাকাটি যাবে, 6 আছে নিচে। তাহলে আবারও 2 দিয়ে কাটলে 2 এর 2 আর এখানে 3, এটা আসবে। আমার কিন্তু এটা বাদ, এটাকে নিতে হবে। এইখানে সমস্যাটা হচ্ছে এইরকমের, কাটাকাটি করে 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 অনেক লিখতে হচ্ছে। তাহলে আমি কত পাচ্ছিলাম এখানে, 1 2 3 4। এরপরে যেটা আসবে সেটা হবে এখানে 6, এখানে 5। এবারে এখানে যেটা হবে এখানে 6, এখানে 6, এটাও কিন্তু কাটাকাটি করলে হবে 1। এরপরে যদি লিখি 6 এর 7, এটা কাটাকাটি যায় না। আচ্ছা, এই পর্যন্ত রাখি। তারপরে আমি তোমাদের দেখাই দিই, নিচে আরো করে নিতে হবে। আচ্ছা, তাহলে 7 পর্যন্ত এসেছি। আমি এই লাইনটাকে মুছে দিয়ে নিচে লিখে দেব। এখানে আরো লিখি, নিচে 6, উপরে 8, কাটা যাবে। তাহলে হবে কিন্তু 6, এখানে হবে 3, এখানে হবে 4। এরপরে হবে 6 9, এটাও কাটা যাবে। তাহলে এটা নিচে হবে 2, উপরে হবে 3, 3 দিয়ে কাটলে। তারপরে দেখো 6 এর 10, এটাও কাটা যাবে। উপরে হবে 5, নিচে হবে 3। এরপরে লিখি 6 এর 11, কাটা যাবে না। এখানে লিখবো 6 এর 12, কাটা যাবে, হবে কত 2। এরপরে লিখি 6 এর 13, কাটা যাবে না। 6 এর 14, এবারে কাটা যাবে। তাহলে হবে কত, এখানে নিচে হবে 3, উপরে হবে 7। এইভাবে আমরা আরো একটা নিতে পারি, সেটা 14 এর পরে 15। 14 এর পরে হয় কত, 15, নিচে 6। এখন দেখো 3 দিয়ে কাটলে নিচে হয় 2, উপরে হয় 5। দেখো এইটার সাথে এখানে 2 আর 5 কই আছে, উপরেরটায়, মানে এটা তো আমি এখানে নিলাম, পরেরটায় করব। একটু সময়, পরেরটায় আমরা যদি দেখি 10 এর 3 এর গুণিতকগুলো যথাক্রমে সমান দিয়ে আমি লিখব কত, 10 3, 10 6, কাটাকাটি যাবে।
তাই তোমরা কাটাকাটি করে লিখবে এখানে 5 এখানে 3, তারপরে 10, আর যদি এটা 2 দিয়ে করি তাহলে 3 দিয়ে করলে 10 9, 10 3 4 12, আবার কাটাকাটি যাবে 6 দিয়ে কাটলে এখানে 5, এখানে 5 উপরে 6, এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে। আমরা কোনটা করতেছিলাম, ভুল লিখেছি, নিশ্চিত ভুল লিখেছি, এইটা লিখে দিছি বন্ধুরা, এইটা আসবে, আমি এইখানেটা দিয়ে লিখে দিচ্ছি। আমরা কিন্তু 2 নাম্বার করতেছিলাম, ভুলে এইটা তুলে দিয়েছি, তাই তো দেখতেছি এখানে যদি হয় তাহলে কি আসবে, 8 ঠিক থাকবে, 5 দুগুণে 10 কাটা যাবে, তাহলে এখানে থাকে 4, উপরে হবে 5, তারপরেটা হবে 8 ঠিক থাকবে, এখানে হবে 15, 3 দিয়ে গুণ করলে প্রথমটা লিখে নেই, 8 এর 5, 3 হচ্ছে 15, কাটা যাবে না, কমা 8 20, এটাকে কাটা যাবে, দেখো এটা কাটলে কি হবে, 4 দিয়ে যদি কাটি 4 দুগুণে 8, 4 5 20, এই যে মিলে গেল। আমরা এখান থেকে লিখে দেব এই দুইটি কি লসাগু সমান, অর্থাৎ 6 এর 1 এবং 8 এর 5 এদের লসাগু সমান 2 এর 5। এটাকে কিভাবে, গুণিতকের মাধ্যমে। এরপর আমাদেরকে কি করতে হবে, সমহর বিশিষ্ট, অর্থাৎ 1 এবং 8 এর 5, এখানে 6 এবং 8 এর লসাগু সমান কি হয়, 6 এবং 8 এর লসাগু তোমরা যদি নির্ণয় করো তখন কি পাবে, নিশ্চয়ই পাবে 24। 24 কে প্রথম কি করবে তোমরা, 6 দিয়ে ভাগ করবে, সমান হবে 4 × 24, এরপর এখানে লিখবে 6 এর 1, সমান দিয়ে আবার লিখবে 6 এর 1, গুণ গুণ 4 4, 4 × 24 এখানে উপরে 4, ঠিক সেম ভাবে 24 ভাগ 8 সমান 3, কমা দিয়ে লিখবে 8 এর 5, সমান দিয়ে লিখবে আবার 8 এর 5, গুণ গুণ 3 3, সমান 3 8 এর 24, 3 5 15। এখন লিখতে হবে কি, লিখতে হবে 4 এবং 15 এদের লসাগু সমান 4 এবং 15, এটা তো দেখা যায় প্রবলেম হয়, 4 4 15 60, তাইলে তোমরা কি পাচ্ছ, এখানে তোমরা পাবে এগুলার লসাগু হবে 4 15 60। এরপরে নির্ণেয় লসাগু যদি লেখো কি লিখবে, 6 এর 1 8 এর 5 এদের লসাগু সমান কি আসছে, তোমার এখানে প্রথম যেটা পেয়েছিলাম সেটা কি পেয়েছি, 24 24 নিচে, এবার উপরে হবে 60, 12 দিয়ে যদি কাটো 5 12 60, 12 দুগুণে 24, দেখো এইটা এবং এইটা, এখানে যে লসাগু পেয়েছি এখানে সেই লসাগু পেয়েছি, অতএব আমরা দুই প্রকৃতির লসাগু নির্ণয় করে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারো, যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়ো। গুড বাই।